বৃষ্টি নামলেই পাহাড়টা যেন একটু অন্যরকম হয়ে যায়। পাইনের বন মুড়ে যায় কুয়াশার চাদরে। চেনা রাস্তা যেন অচেনা হয়ে ওঠে, আর অদৃশ্য পাহাড়গুলো দেখে একটা অসম্পূর্ণ গল্প বলে মনে হয়। আর সেই গল্প বলতেই আমরা ছুটে চললাম দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম আপার চিত্রে। কখনো কখনো জীবনটা একটু থামতে চায়। প্রতিদিনের সেই একই ব্যস্ততা, কাজ, দায়িত্ব, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা, সবকিছুই চলছিল ঠিকঠাক। তবুও কোথাও যেন একটা অদৃশ্য ক্লান্তি জমে যাচ্ছিল মনে। তাই একদিন হঠাৎ মনে হলো সব ব্যস্ততাকে একটু ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ে। এই সেই স্টেশন যেখানে পা রাখলেই মন ভালো হয়ে যায়, নিউ জলপাইগুড়ি। আর ইনি আমাদের সারথি ও পথপ্রদর্শক, এক অমায়িক মানুষ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি পাহাড়ের এই পথগুলো যেন শেষ না হয়। পাহাড়ে ভ্রমণের ক্ষেত্রে সমমানসিকতার ভ্রমণ সঙ্গী খুব প্রয়োজন। এ বিষয়ে আমি খুব লাকি। মিরিক রোড ধরে আমরা এগিয়ে চললাম। আমরা সবসময় এই পথ ধরেই এগিয়ে চলা পছন্দ করি, কারণ এর সিনিক বিউটি অসাধারণ। যাত্রাপথের সৌন্দর্যই তো পাহাড়কে আলাদা করে অনুভব করায়। তাই যেখানেই মন চায় সেখানে একটু দাঁড়িয়ে নিই। আমার মনে হয় পাহাড়ের প্রতিটি বাঁকই যেন এক একটা আলাদা সৌন্দর্য বহন করে। নিজেদের চোখে যেটা ভালো লাগে সেটাই আমাদের কাছে অমূল্য। সামনেই গোপালধারা টি এস্টেট। চায়ের ডাক এলো তাই। পাইনের সারি ধরে আলো আধারি পথে চলতে চলতে মনের হদিস থাকে না। বৃষ্টির জল শ্যাওলা ধরা পাইনের বুক চুইয়ে মাটিতে পড়ছে আর ভিজিয়ে দিচ্ছে পাহাড়ের বুক। আমাদের গন্তব্য আপার চিত্রে। এটি সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অন্তর্গত ৮৩৫০ ফিট উচ্চতায় অবস্থিত পাহাড়ি একটি ছোট্ট গ্রাম। মজার ব্যাপার হলো, গ্রাম বলতে এটিই একটি ছোট্ট তিব্বতী পরিবারের বাড়ি এবং হোমস্টে। সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অন্তর্গত হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। প্রকৃতির কাছাকাছি পৌঁছালে আড়ম্বরতা অনেক কমে যায়। তাই এই হোমস্টেটিরও আড়ম্বরতা কম হলেও আতিথেয়তা অনেক বেশি। আর ওয়েদার ক্লিয়ার থাকলে শায়িত বুদ্ধার আকারে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। এই সেই শতাব্দী প্রাচীন পুরনো রাস্তা, যেটা তুমলিং কালীপুকুরি হয়ে সান্দাকফুতে গিয়ে শেষ হচ্ছে। এই রাস্তা দিয়েই হিমালয়ান আইকনিক ল্যান্ড রোভার এবং ট্রেকাররা সান্দাকফু পৌঁছয়। আর এই রাস্তার পাশ দিয়ে চলে গেছে কিছু ট্রেকিং ট্রেল। বৃষ্টির জলের সাথে কনকনে ঠান্ডা হাওয়ায় তৈরি হওয়া এক অভূতপূর্ব পরিবেশ আমাদেরকে অবিশ্বাস্য হাতছানিতে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। এই ট্রেকিং ট্রেলগুলো বহু বছরের পুরনো হলেও প্রতি বছর হিমালয়ের কোলে নেমে আসা বর্ষা
একে আবার নতুনভাবে নতুন রূপে সাজায়। বৃষ্টি খুব জোরে আসায় আমরা আর এগোতে পারলাম না, তাই ফিরে আসতে শুরু করলাম। আর এই রাস্তা এক অভূতপূর্ব মায়াবী পরিবেশ আমাদের সামনে তুলে ধরল। সিঙ্গালীলা জাতীয় উদ্যানের বুকে বেড়ে ওঠা ম্যাগনোলিয়া, রডোডেনড্রন, এই সরু সরু বাঁশঝাড়, ফার্ন, মসের সমারোহে তৈরি হওয়া এই রাস্তা এক মায়াবী পথ যেন। এবং বর্ষার জল পেয়ে সে তো পুরো জীবন্ত হয়ে উঠেছে। মনে হচ্ছিল এই পথে হারিয়ে গেলে কোনো ক্ষতি নেই, কারণ প্রকৃতি আবার নিজের কাছে নিজেকে ফিরিয়ে দেবে। বৃষ্টিমুখর শান্ত শীতল রাত, স্মৃতিগুলো সব মনের কোণে জমা থাক।